আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া আপনার ওয়েব ফাউন্ডেশন। তো ওয়েব ফাউন্ডেশন আজকে কিন্তু তারা বেশ কয়েকটা পদের জন্য বা কয়েকটা ক্যাটাগরির জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। অর্থাৎ এইটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে যারা সকল ধরনের এই নিয়োগ বিজ্ঞপ্তি খবর, সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে এই যে আমাদের যে অল জবস, আমি একটু দেখাই দিই চ্যানেলটা। তো একটু থাকেন, এই যে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের কাছে পেয়ে যান। তো আমরা ওয়েবের যে ওয়েব ফাউন্ডেশন আছি, তো তাদের ইয়েতে আছি। তো তারা এখানে তারা দিয়েছে হচ্ছে গিয়া 34 বছর যাবত তারা ফাউন্ডেশনে কাজ করতেছে। 34টা ডিস্ট্রিক্টে তাদের কাজ আছে, এগুলো তারা উল্লেখ করে দিয়েছে। তো তারা মাইক্রো ফাইন্যান্সে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা তাদের ইয়েতে যদি গেছিল, যদিও সেখানে করছি, সেই যে নিয়োগ বিজ্ঞপ্তি থাকছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা তাদের ওই যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে রাখে নাই। যে আমরা চলে যাবো যেটা প্রথম আলো, দৈনিক প্রথম আলোতে দিয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দৈনিক প্রথম আলোতে আজকে প্রকাশ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি উন্নয়ন, বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন এমআরআই সনদপ্রাপ্ত এর ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা ও রাজশাহী এবং বরিশাল বিভাগের নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার 5 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর, ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের কমপক্ষে 10টি শাখা সমন্বয়ে 3 বছরের অভিজ্ঞতা, ঋণ কর্মসূচিতে মোট 7 বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45, আপনার বয়স সর্বোচ্চ 45, বেতন ভাতা শিক্ষানবিশের বেতন 57,200 টাকা, প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা, স্থায়ী করার পর বেতন হবে 74,000 টাকা। তারপর আছে হচ্ছে কি আপনার এরিয়া ম্যানেজার 10 জন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি আপনার স্নাতকোত্তর, স্নাতক, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5টি শাখা সমন্বয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40, বেতন ভাতা শিক্ষানবিশ বেতন 51,500 টাকা, প্রকৃত জ্বালানি ভাতা রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ী করার পর বেতন হবে 62,900। তারপরে আছে ইউনিট ম্যানেজার 10 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে, সর্বোচ্চ 48 বছর, বেতন ভাতা শিক্ষানবিশ বেতন 40,200, প্রকৃত জ্বালানি ভাতা রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে 48,640। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার 10 জন। হ্যাঁ, তো অভিজ্ঞতা শিক্ষা যোগ্যতা স্নাতক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ কর্মসূচি বাস্তবায়নে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার বা অ্যাকাউন্টস অফিসার পদে এমআরএ সনদপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 36, বেতন ভাতা শিক্ষানবিশেষকালে বেতন ভাতা 34,300, প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা উৎসব ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণ ভাতা হবে 42,246 টাকা। তারপরে থেকে কমোডিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও হচ্ছে 50 জন। শিক্ষাগত যোগ্যতা আপনার ন্যূনতম স্নাতক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে আমার সনদপ্রাপ্ত হতে কমপক্ষে 1 বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, সর্বোচ্চ বয়স 32, সর্বোচ্চ বয়স হচ্ছে 35, বেতন ভাতা শিক্ষানবিশ বেতন 30,500 টাকা, প্রকৃত জ্বালানি ভাতা উচ্চ ভাতা অন্যান্য হার্ডশিপ মোবাইল টিপ ভাতা সহ এবং স্থায়ী করা বেতন ভাতা হবে 39,000
39,023 টাকা। এছাড়া সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব পিতৃকালীন ছুটি, প্রযোজ্যের ক্ষেত্রে পারফরমেন্স বোনাস, আবাসন সুবিধা, শহর ভাতা, বিশেষ অঞ্চল ভাতা, ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী মেট্রোপলিটন শহর ও বরিশাল উপবিভাগীয় শহরে থাকবে 6 মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণের নিয়োগের সুযোগ থাকবে। স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সমূহ, অন্যান্য সুযোগ সুবিধা, প্রভিডেন্ট, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রদান করা হবে। তারপর আছে আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও যোগাযোগ নাম্বার সহ শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, 1 কপি ছবি এবং কাজ করতে আগ্রহী কোন বিভাগে উল্লেখপূর্বক ওয়াই ফাউন্ডেশন শিরোনামে 200 টাকা পে অর্ডার করতে হবে, 200 টাকা পে অর্ডার করতে হবে সহ আগামী 15ই মার্চ 2025 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন 22/13B ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207 এই ঠিকানায় আবেদন করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বর যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে। উল্লেখ্য যে টিএডি কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না পরীক্ষার জন্য। এখানে তাদের নামে আপনাকে একটা ওয়েব ফাউন্ডেশন নামে 200 টাকার পে অর্ডার করতে হবে ব্যাংক থেকে, সোনালী ব্যাংকের মাধ্যমে। তো 200 টাকা পে অর্ডার করলে আপনারা ওইটার সাথে আবেদনের সাথে ওই পে অর্ডারটা দিয়ে দিবেন। তো মোটামুটি এইটা ছিল 50, 60 আর হচ্ছে গিয়া 70, 75 আরো বেশি 50, 60 ও 70, 85 অর্থাৎ টোটাল 85 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে ওয়েব ফাউন্ডেশন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান।